আজকে আমরা আঁকবো একটা ডালিয়া ফুল। প্রথমে একটা রাউন্ড করে নিচ্ছি, এরপর আবার লম্বা একটা দাগ দিচ্ছি। দেখো উপরের দিকে দুইটা দাগ দিয়ে নিচ্ছি খুব হালকাভাবে। এরপরে আমি ডিটেলটা শুরু করছি। একটা রাউন্ড দিয়ে নিলাম এবং ডালগুলো বোঝাবো তাই একটা দুই পাশে দুইটা দাগ এবং এখানে আরেকটা একটু মোটা দাগ দিয়ে নিলাম। এর সাথে আমি আগে কলিগুলো এঁকে নিব। ডালিয়া ফুলের কলি কয়েকটা, পাপড়ি সহ কয়েকটা, এই হয়ে গেল। এবং এখানে আরও একটা রাউন্ড দিচ্ছি দেখো, এবং একটু ভি আকৃতির করে কয়েকটা মানে বোটা সহ আর কি কলি, যে সবুজ অংশটা দেখা যাচ্ছে ঠিক এমন। এখানে আমি একটু কলিটা একটু মানে ফুটবে এমনটা বাঁকা বাঁকা করে নিচ্ছে, মাঝখানে একটা গোল দিয়েছি। এরপরে পাপড়িগুলো একটু ভি আকৃতির করে চারিদিকে আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আর অনেক ছোট ছোট হয় পাপড়িগুলো, তারপরে আবার অনেক অনেক পাপড়ি আর কি। তোমরা তো সবাই ডালিয়া ফুল চেনো। এবং দেখো, এবং আমি আরও পাশ দিয়ে পাপড়িগুলো এঁকে নিচ্ছি, ঠিক একই প্যাটার্নে আমি পাপড়িগুলো এঁকে নিচ্ছি। তার সাথে মাঝখানে একটু ছোট ছোট পাপড়ি দিয়েছি, মানে একদম ছোট ছোট পাপড়ি থেকে বড় পাপড়ি পর্যন্ত এই ফুলটা থাকে। এরপরে আমি ডালটা দিলাম, এর সাথে ডাল ঠিক দেখা যাবে না, পাতাটা দেখা যাচ্ছে একটা পাতা। এবং এই পাশেও আমি আরও একটা পাতা দিয়ে নেব, যেখানে ফুলের একটু কাছাকাছি আর কি পাতাগুলো রয়েছে। এর সাথে আরও একটা পাতা দিচ্ছি। দেখো আবার লম্বাভাবে দাগ দিয়ে নিয়ে এবার একটু বাঁকানো বাঁকানো করে আমি পাতাটা দিচ্ছি, একটা মানে তিনটা এবং আরও একটা ছোট পাতার কিছু অংশ দেখা যাচ্ছে। এই হয়ে গেল আমাদের ডালিয়া ফুল। অতিরিক্ত দাগগুলো আমি ইরেজ করে ফেলবো। আমি এখানে হাইলাইট করে নিয়েছি। প্রথমে আমি এখানে খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারের সাথে আজকে আমাদের লাল ডালিয়া ফুল হবে, একটু লাল কালারটা ইউজ করছি, লালের সাথে খয়েরি কালার, এভাবে আমি কালারগুলো ইউজ করব আর কি দিচ্ছি। দেখো একটু ডার্ক মানে বোঝানোর জন্য, ভেতরের কালারটা সবসময় ডার্ক থাকে অনেক, আর অনেকগুলো পাপড়ি যেহেতু একসাথে থাকে বোঝা যায় না, মানে অতিরিক্ত ডিপ থাকে। এরপর আমি লাল কালারটা দিচ্ছি। দেখো সাদা সাদা রেখেছি কিছু জায়গায়, পেপার হোয়াইট, এর সাথে আমি ইয়েলো দিব, একটু ব্রাউন কালার দিচ্ছি আবার। পরে আমি যদি আবার হাইলাইট করে দেবো, এখানে ব্রাউন কালার রেড কালার দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবং আবার ইয়েলো দিচ্ছি, যে পাপড়িগুলোর প্রথমের দিকে একটু ইয়েলো শেড দিচ্ছি এবং আবার রেড দিয়ে আমি কালারটা করে নিয়েছি। এই হয়ে গেল আমার ডালিয়া ফুল। এবং ডালিয়া ফুলের আবার যেখানে লাল কালারটা লাগবে আমি সেখানে লালটা ইউজ করছি, একটু লাইট ইয়েলো রয়েছে। এরপরে সবুজ কালারটা দিচ্ছি, একটু ব্লু কালার দিয়ে সবুজের সাথে যে কালারটা অনেক ডিপ আসবে সেজন্য আমি এই দুইটা কালার মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে সরাসরি শুধু একটা কালার সবুজ দিতে পারো। এরপরে একটু হলুদ মিশিয়ে আমি এখানে একটা পাপড়ি দিয়েছি, যেখানে হালকা কালার আর কি টিয়ে কালারটাও রয়েছে। এরপর আমি গাছের ডালটা করে নিলাম। তারপরে আমি পাতাটা কিভাবে করছি তোমরা একটু দেখো। প্রথমে আমি নীল কালার দিয়ে নিচ্ছি, নীলের সাথে এখানে টিয়ে কালারটা দিয়েছি এবং ইয়েলো দিয়েছি। এটা হচ্ছে আমি প্যাস্টেল কালারে, সেজন্য হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি। এরপরে আবার যেখানে খুব বেশি হলুদের দরকার সেখানে আমি হলুদ দিয়েছি এবং কালারগুলো আমি মিক্সড করে নিচ্ছি। আবার সবুজ দিলাম, সবুজের সাথে নীল, এবং নীলের সাথে এখানে আমি হলুদ কালারটা ইউজ করছি। মিলে মানে সব কিছু মিলে একটা সুন্দর কালার ক্রিয়েট হয়েছে মোটামুটি। এরপরে আমি এখানে কালো কালার দিয়ে সবটাই হাইলাইট করে নিচ্ছি। তারপরে ফুলের যে পাপড়িগুলো, পাতা শিরাগুলো দিচ্ছি। দেখো এখানে মনে হচ্ছে আমার ফুলটা একদম মানে জীবন্ত আর কি। ঠিক তোমরাও এভাবে আঁকবে। শিরাগুলো দিচ্ছি একটু বাঁকানো বাঁকানো করে। দেখো এই হয়ে গেল আমাদের ডালিয়া ফুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।